سيدنا مولانا محمد صلوا على محمد اللوانا محمد हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान ने कलम सफी मोहम्मद आमे बिना फुलेर ভকতের মালাম আমার নবীকে পরাব আমি বিনা ফুলের ভকতের মালাম আমার হাবিবকে পরাব বিনা ফুলের গাঁথব মালা আমি বিনা ফুলের গাঁথব মালা আমি জড়িয়ে নেব নবীজির পায়ের তলা আমি বিনা ফুলের ভগতের মালাম আমার রসুলকে পরাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসর মিজান পলসিরাতে হাসর মিজান পলসিরাতে আমি নবীর চরণ ধরে দলব আমি বিনা ফুলের ভগতের মালাম আমার হাবিবকে পরাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সম্মানীয় এ মঞ্চের সভাপতি সাহেব এবং যোগ্য বিজ্ঞ ওলামা একরামগণ, তার সাথে সাথে আমার সম্মুখে বসে থাকা কচিকাচা ছোট ছোট ভাই সকল ও বাবা সকল, সর্বপ্রথমে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ কালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সমস্ত তারিফ ও প্রশংসা যিনি অব্যয় অক্ষয়, যিনি নিরঞ্জন নিরাকার, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নেই, যিনি বিনা খুঁটি খাম্বার দ্বারা এই ঝুলন্ত আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, গঠন করেছেন, যিনি আমাদেরকে আজকে হসপিটালের বেডে না শুইয়ে রেখে
সুস্থ অবস্থায় এই মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আকাই নামদার মাদানিকে তাজদার আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করিলে ইহ জগৎ পর জগৎ কুল মাখলুকাত কিছু সৃষ্টি হতো না। আসমান হতো না, জমিন হতো না, নক্ষত্র হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, সাগর হতো না, হাসর হতো না, মিজান হতো না। জিনার নাম এখানে ওখানে, জিনার নাম পাহাড়ে পর্বতে সাগরে হাসরে মিজানে, জিনার নাম জান্নাতে জান্নাতে, লতায় লতায় পাতায় পাতায়, জিনার নাম জান্নাতের চৌখাটে, জিনার নাম আরশের পায়ায়, জিনার নাম মাদিনাতুল মানওয়ারায়, জিনার নাম কাবায়, জিনার নাম কোরআন ও হাদিসে, জিনার নাম মসজিদ ও মাদ্রাসাতে, জিনার নাম প্রত্যেকটি মুমিন মুসলমানের দিলে দিলে, কালবে কালবে ও জবানে জবানে। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চস্বরে মোহাব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুন আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া মিনাশ শাকিরিন। আজিজানি মোহতারাম বিরাদারান ইসলাম, সকলেই অবগত যে আজকে 2 দিন রাত্রি পরপর 3 রাত্রি জীবনী, এর মধ্যে হচ্ছে আজকে দ্বিতীয় রাত্রি। অতএব গ্রামবাসী আমরা সকলে অবগত। তো আজিজানি মোহতারাম বিরাদারান ইসলাম, আজকে আমরা যে মজলিসে এসে বসেছি, যে সভাতে এসে আমরা বসেছি, এই মজলিস, এই মঞ্চ, এটা বলা হয়েছে জান্নাতি মজলিস। বলুন সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান। মনে হচ্ছে যে আপনার যে আজকে এই গ্রামে জীবনে হচ্ছে, তো ভাবিয়েন না আজকে আপনি আমি এই আপনার মঞ্চে শুধু আছি। এই জলসা মাহফিলে, জীবনী মাহফিলে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা পর্যন্ত এই মাহফিলে আছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আপনার আমার নবী, নবীগণের নবী, আকা মাওলা, বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির আছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আসুন বিরাদারান ইসলাম, সেই নবীকে একবার হাজির ও নাজির মনে করি, ভক্তি ভরি, প্রাণ ভরি। ও নবী মুস্তাফার ওপরে প্রাণ খুলে, প্রাণ ভরে, মনোযোগ সহকারে সকলে মিলে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে
শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারন ইসলাম আইজানি মোহতারাম, যে মজলিসটা হলো নবী মুস্তাফার মজলিস, জোরসে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে মাসহুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমরা অনেকেই আমার রাসূলুল্লাহকে বলি যে তিনি হচ্ছেন মাটির তৈরি, কিন্তু আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলতেছে যে জি না, নবী হলেন নূরের তৈরি। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হচ্ছে নবী হলেন নূরের তৈরি, জি কি না? নবী নূরের তৈরি, মাটির তৈরি না। তাহলে আমরা কোরআনের কথা শুনবো না মানুষের কথা শুনবো? আমরা মানুষের কথা শুনবো না। কোরআন বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে, আমার বন্ধুকে আমার নিজস্ব নূর দিয়ে রাসূলকে আমি বানিয়েছি। জোরসে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যে নবী হলেন খোদার নূরে তৈরি, আর নবী মুস্তাফার নূর থেকে সারা পৃথিবী তৈরি, সারা জাহান তৈরি। এক কথায় এই আসমান জমিন লাহ মাহফুজ, মানব দানব জিন পরি যা কিছু আছে সবকিছুই আমার নবী মুস্তাফার নূর থেকে তৈরি ও সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফাকে আমরা কিন্তু বিশ্বাস করি যে রাসূল হচ্ছেন আমার নূরের তৈরি। নবী হলেন জিন্দা নবী, হায়াতান নবী। ও নবী মুস্তাফাকে আমরা নিজের জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক কি না? নিজের প্রাণের চেয়েও আমরা রাসূলকে আমরা বেশি মোহাব্বত করি। আমরা নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চার থেকে নবী মুস্তাফাকে আমরা বেশি মোহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চেয়েও, আমাদের থেকে নবীকে মোহাব্বত বেশি কারা করেছিল? জিজ্ঞাসা করুন আমার হযরত ওয়াইস কুরনি, ও ওয়াইস কুরনি কেমন মোহাব্বত নবীকে করেছিলেন। নবীকে এত মোহাব্বত করেছিলেন যে নবী মুস্তাফাকে ও ওয়াইস কুরনি নিজের চামড়ার চোখে কোনোদিন দেখেননি, না দেখে আমার রাসূলুল্লাহকে প্রেম ও ভালোবাসেছেন। এতটাই মোহাব্বত করেছেন যে ওয়াইস কুরনি উনি আপনার জঙ্গলে পড়ে পড়ে শুধু আল্লাহ ও আল্লাহ রাসূলকে সবসময় জিকির করতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতটাই মোহাব্বত, এতটাই প্রেম যে ওয়াইস কুরনি আমার রাসূলুল্লাহর খবর শুনেছিলেন যে নবী মুস্তাফার উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। ও ওয়াইস কুরনি উনি আপনার কানে শোনা মাত্রই, খবর পাওয়ার পরে পরেই আমার রাসূলুল্লাহ দন্দন মোবারক শহীদ, উনি আপনার জানলেন না, বুঝলেন না যে আমার আকা মাওলার সামনে দাঁত ভেঙেছে না আপনার চাবলের ভেঙেছে। নবী মুস্তাফার দন্দন মোবারক একটা ভাঙলো না দুটো ভাঙলো। ও ওয়াইস কুরনি এটা খবর শুনলেন না, শুধুমাত্র আমার নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার দেওয়ানা, উনি আপনার করলেন কি, একটা পাথর হাতে উঠিয়ে নিয়ে নিজের দাঁতগুলোকে পাথরের আঘাত করে করে মুখের সমস্ত দাঁতকে উনি আপনার ভেঙে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম হলো প্রেম।
এর নাম হলো আপনার মোহাব্বত। আমার নবী মোস্তফার প্রেমের কারণে আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবী দয়ার নবী নবী আমার সাহাবীদেরকে ডাক দিলেন, বলে ওগো আমার সাহাবীরা, ওগো আমার আবু বকর গো, ওগো আমার সাহাবী শের খোদা আলিয়া মুর্তজা, আমার কাছে তোমরা একটু শোনো, আমার কথা একটু তোমরা বোঝো। নবী মুস্তাফার কাছে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি কি যেন বলতে চাইছিলেন? দয়ার নবী বিশ্ব নবী বলতেছেন, বলো ওগো আমার আবু বকর, শোনো শোনো, আমি যদি ওফাত হয়ে যাই, আমি যদি পর্দা হয়ে যাই, আমার ওফাতের পরে যে আমার গায়ের জুব্বা মোবারকটা, এই জুব্বা মোবারকটা, এই কাপড়টা আমার ফকির, আমার দাওয়ানা, আমার যেন ওয়াইজ করুনিকে তোমরা পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ফকির ওয়াইজ করুনি সে আপনার কোথায় থাকে, কেমন করে জানবো? পৃথিবীর বুকে ওয়াইজ করুনি নামে অনেক ব্যক্তি তো থাকতে পারে, হাবিবি গো, আমরা কেমন করে আপনার প্রেমিককে আমরা বুঝবো গো? আপনার ওই আপনার দাওয়ানাকে কেমন করে আপনার চিনব? আল্লাহর নবী আকা মাওলা বলতেছেন, বলো গো আমার সাহাবারা, শোনো 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 গো, যে আমার দাওয়ানা ওয়াইজ করুনি হবে, ওই ওয়াইজ করুনের যেন একটা আপনার হাতের মধ্যে দাগ থাকবে, এই ডান হাতের একটু উপরে দেখবে যে ওই ওয়াইজ করুনের একটা যেন কালো দাগ থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, ওয়াইজ করুনি হুজুর আপনার গ্রামে তো অনেকেই থাকতে পারে না, তো কেমন করে চিনবো যে ইনি আপনার ফকির, ইনি আপনার দেওয়ানা, ইনি আপনার আশিক? ওয়াইজ করুনি কেমন করে জানবো? আল্লাহর নবী বিশ্ব নবী আমার ওয়াইজ করুনিকে নিজের চামড়া চোখ দিয়ে ডাইরেক্ট উনিও কোনোদিন দেখেননি, তবে রসুল আমার ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী মোস্তফাকে আপনার ইলমে গায়েবের খবর আমরা কেন বিশ্বাস করি? যে রসুল আপনার আমার হাবিব ও ওয়াইজ করুনিকে নিজের চামড়া চোখ দিয়ে কোনোদিন বাবা দেখেন না, দেখে আপনার প্রেম করে বিশ্বাস করে যে ওয়াইজ করুনি জঙ্গলের নিরালাতে আপনার প্রেম করেন নবী মুস্তাফার সঙ্গে, সেটা কিন্তু আমার নবী আগে থেকেই জানেন এবং বুঝেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার রাসূলুল্লাহকে আকা মাওলাকে বলা হয়েছে ইনি হলেন আপনার ইলমে গায়েবের সংবাদদাতা নবী। বলেন সুবহানাল্লাহ। ও বিশ্ব নবীকে আকা মাওলাকে হযরত ওয়াইজ করুনি উনি আপনার চোখে না দেখে না আপনার চিনে উনি আপনার নবীকে প্রেম করে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। মোহাব্বতে বলুন, এইভাবে হবে না, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। মোহাব্বত সবাই মিলে জোরসে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। ওই আমি দুই কদমে চুমা খাবো, ওই আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়। মোহাব্বত হবে না, এমন ভাবে বলেন সুবহানাল্লাহ, শয়তান যেন আপনার স্টেজ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। ওই আমি দুই কদমে চুমা খাবো, ওই আমি দুই কদমে
মাখব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মোহব্বত সবাই মিলে সুবহানাল্লাহ। আরে দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, আরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি দুই কদমে চুমা খাবো, ভাই আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওগো আমার ভাইয়েরা বলতেছিলাম নবীকে না দেখে আপনার প্রেম করা যায়, নবীকে আপনার জানো মনে বিশ্বাস থাকলে প্রেম করা যায়। নবীকে আপনার যদি আপনি দূর থেকে যদি নবীর উপরে দরুদ সালাম পাঠ করেন, ও নবী মুস্তাফা দূর থেকে আপনার শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে বসে বসে যদি নবী মুস্তাফার উপর দরুদ শরীফ পড়েন, তো আমার নবী মদিনা থেকে আপনার দরুদের আওয়াজ শুনতে পান। ও নবী মুস্তাফা আকা মাওলাকে আমরা নিজের জানের থেকে বেশি ভালোবাসি, বাসি না? নিজের প্রাণের থেকে আমরা বেশি ভালোবাসি। ও নবী মুস্তাফাকে কতল করার জন্য কয়েকজন বেদিনের দল, কয়েকজন কাফেরের দল, এরা বাবা আপনার যুক্তি করেছে। যুক্তিটা কি? যে নবী পাককে আপনার গর্দান কেটে দেব, তাহলে ইসলাম বলতে দুনিয়া তার কিছু থাকবে না। তারা গ্রামে করেছে কি, তাদের মধ্যে বেশ কিছু টাকা পয়সা কালেকশন করার পরে একটা বিশাল বড় তারওয়াল বানালো। যে তারওয়ালটা বানানোর পরে তাদের একটাই শুধু মনের ধারণা যে নবী মুহাম্মাদের গর্দানটাকে কেটে দেব। এত বড় তেজালো ধারালো অস্ত্র একটা তারওয়াল বানালো। তারওয়াল খানাকে বানানোর পরে তারা যুক্তি পরামর্শ করলো কি, যে আমরা রাত্রিবেলাতে ওই নবীর বাড়িতে যাব, এমন ভাবে যাব, এইভাবে যাব যে আমরা হব তখন আমরা মুসলমান। কিন্তু বাবা আসলে তারা তো মুসলমান না, কিন্তু তারা মুসলমানের মুখোশ পরে যাবে। বলে আমরা এইভাবে যাব যে নবীকে গিয়ে বলবো যে নবী আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে আমরা দেখার জন্য এসেছি, আপনার দিদারের জন্য এসেছি, আমরা মুসলমান। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার বেরাদার, বাবা আমার ভাইয়েরা গাম, এইভাবে ওই আপনার মুনাফিকের দলেরা, বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, ও বেদিনে মুশরিকের দলেরা একটা বাবা কর্মকারের কাছে গিয়া জানো তারা বিশাল বড় একটা তারওয়াল বানালো। তারওয়ালটা এত তেজালো ধারালো ছিল, ওই তারওয়ালটা দ্বারা কাউরে যদি একটা আপনার তুলে যদি একটা গর্দান যদি চাপিয়ে দেওয়া হয়, কাউরে শরীরে যদি একবার মারা হয়, তো দ্বিতীয়বারের কোন রকমের প্রয়োজন হবে না। এত তেজালো ধারালো তারওয়াল। তারওয়াল খানাকে নিয়ে তারা 10-12 জন মানুষ করলোকে বেরিয়ে গেল। কোথায় যাবে? তারা যাবেন নবী পাকের গর্দান কাটতে। এই নবী মুস্তাফার গলাটাকে কাটতে যাবে, কারণ নবী হচ্ছেন মুসলমানের শিকড়, হচ্ছে নবী।
মুসলমানের যদি ইসলামের খুঁটি যদি বলেন তো নবী, এই নবীকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে দুনিয়া তার পৃথিবীতে ইসলাম বলতে কিছু থাকবে না, আমাদেরই ধর্ম থাকবে। এরা বাবা আপনার যুক্তি পরামর্শ করে চলতে শুরু করলো, যেতে 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 ঠিক রাত্রে বেলাতে গিয়ে নবী মুস্তাফার বাড়ি গিয়ে পৌঁছালো। নবী পাককে গিয়ে সালাম করলো, যেমন আপনি আমি মুসলমান সালাম করি ওইভাবে গিয়ে সালাম করছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার উম্মত, আমরা হলাম আপনার দেওয়ানা। নবী গো, আপনাকে বড় ভালোবেসে অনেকটা দূর থেকে পায়ের দ্বারা খেটে খেটে আসলাম গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষাতের জন্য, আপনার দেখা করার জন্য, আপনার প্রেমে পাগল হয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই জন্য যে আপনাকে আমরা শুধু একবার দেখা করব। দয়ার নবী, মায়ার নবী, নবী আমার বললেন, বলো গো আমার মেহমানেরা শোনো গো, রাত্রে বেলাতে বাবা তোমরা যখন এসেছ, আজকে রাত্রে বেলাটা আমার বাড়িতে তোমরা মেহমানদারি করে নাও, কেননা তোমরা যেহেতু আমাকে সাক্ষাৎ করতে এসেছো, যেহেতু আমার প্রেমে পাগল হয়ে এসেছো, অতএব তোমরা বাবা এই রাত্রে বেলাতে আমার বাড়িতে থেকে যাও। যেমন বাবা এই রকম কথা বলা হলো, এমন তো অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা ওই যেন মেহমানদের খাবার দাবারের ব্যবস্থার জন্য ও মেহমানদের খাতিরে ভক্তি করার জন্য নবী মুস্তাফা নিজের বিবি সাহাবা হযরত জানো মা খাদিজাতুল কুবরাকে বলতেছেন, বলো গো আমার খাদিজা, খাদিজা গো আমার বাড়িতে আজকে কয়েকজন মেহমান এসেছে গো খাদিজা, তবে কি তোমার ঘরে কি কিছু খাবার দাবার রয়েছে? খাদিজা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার ঘরে এমন বেশি কিছু খাবার নেই, অল্প কিছু খাবার রয়েছে হাবিব গো, যে খাবারটা আপনার আমার খেলে পেট ভরবে না নবী গো, তবে এই রাত্রির খাবারটা আমি আপনার খাদিজা জানো খাবো না, খাবো না, বলুন সুবহানাল্লাহ। ও গো ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে খাবারটা আপনিও আজকে খাবেন না, এই খাবারটা আপনার মেহমানদেরকে খাইয়ে দে। এটা ছিল নবী মুস্তাফার বিবি খাদিজা। কত সুন্দর বুদ্ধি যে ইয়া রাসূলুল্লাহ, অল্প খাবার আপনিও খাবেন না, আমিও খাবো না, এই খাবারটা আপনার মেহমানদেরকে খাইয়ে দেন। যে খাদিজার ধন সম্পদের কোনো আপনার অভাব ছিল না, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীকে পাওয়ার জন্য নিজের ধন দৌলতকে আপনি ওনার আপনার বিলীন করে দিয়েছে গরিবের মাঝে, জোরসে বলেন সুবহানাল্লাহ। এ আব্বাজি আমার শোনা মানে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই রাত্রের খাবারটা আমিও খাবো না, আপনার মেহমানদেরকে খাইয়ে দেন। মেহমানদেরকে নবী মুস্তাফা বললেন, বলো গো আমার মেহমান, তোমরা খেতে শুরু করো বাবা, অল্প কিছু খাবার আছে বাবা, এই রাত্রে বেলায় এটা খেয়ে তোমরা সবর করো, আর রাত্রে বেলাটা আমার বাড়িতে তোমরা মেহমানদারি করো। এই খাবার যখন আপনার দেওয়া হলো, খাবার আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার নিজের রহমতের হাতে যেন খাবার বিলি করলেন, বলেন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা গো, ওগো আমার আব্বা, আমার সোনা মানিকেরা, আমার রহমাতাল লিল আলামিনের হাতের খাবার, ও খাবার অল্প খাবার ছিল, 10-12 জন মানুষ খেয়ে নিল, তবে কিন্তু এই খাবারের কোনো কমতি হলো না, চিল্লে বলুন সুবহানাল্লাহ। খাবারের কোনো কমতি হলো না, অল্প খাবার, তবু কিন্তু আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন রহমতের হাতে বন্টন করলেন, যার জন্য এই খাবারে আল্লাহ পাকের তরফ থেকে বরকত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন খালেক, আর আমার নবীকে বানিয়েছেন মালিক, বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বানিয়েছেন জান্নাত, আর জান্নাতের মালিক বানিয়েছেন, সর্দার বানিয়েছেন আমার নবী মুস্তাফাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু নবীর সঙ্গে সেই আমরা জান্নাতে, আপনারা যেতে চান না? জান না?
চাই না? আমরা নবী মুস্তাফার সঙ্গে আমরা কিন্তু আপনার জান্নাত যেতে চাই। আর খোদার কসম করে বলি, যারা নবীকে প্রেম করেন, মোহাব্বত করেন, ও নবী মুস্তাফা যারা এক কথাই সুন্নি বেরলি মানুষ, আমার আকা মাওলা ওই নিজের উম্মতকে না নিয়ে উনি জান্নাতে যাবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছেন, দে দে এ পালা তোল দে, ও দে দে পালা তোল দে, ও মাঝে হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কারা কারা যেতে চান হাত তুলে বলুন, ওই মদিনাকে যাব। আপনারা কি যেতে চান না? যেতে চাই, কিন্তু শীতের জন্য হাত বেরাচ্ছে না, মন কিন্তু চাই বাবা। কবি বলছেন, ও দে দে পালা তোল দে, ও দে দে পালা তোল দে, ও মাঝে হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কান্দিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। মোহাব্বত হবে না? সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কান্দিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আর হৃদয়েতে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। ও দে দে পালা তোল দে, ও দে দে পালা তোল দে, ও মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও নবীর শুনিতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। ও দে দে পালা তোল দে, ও দে দে পালা তোল দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাই বলতেছিলাম বাবা গো, এমন তো অবস্থায় রাত্রে বেলাতে মেহমানদের যেন সম্মান করা হলো, আর ওই না রাত্রে বেলাতে আপনার আমার নবী বিশ্ব নবী আমার বলতেছেন, বলো ওগো আমার মেহমান, ওগো আমার বাবারা, তোমরা অনেক দূর থেকে পায়ের দ্বারা খেটে খেটে এসেছো, অতএব বেটা ওগো আমার বাবারা, এই রাত্রে বেলাতে আর অন্ধকার রাত্রিতে আর তোমাদের কোথাও যেতে হবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত্রিবেলা তার কোথাও যেতে হবে না, আমার বাড়িতে তোমরা থেকে যাও, মেহমানদারি করো। যেমনই বাবা, তারা তো ওই সুযোগেই কিন্তু আছে যে যখনই আমাদেরকে থাকতে নবী দেবে, আর নবী তো একাই বাড়িতে থাকে,
ওই সময়তেই নবীর গর্দানটাকে কেটে দেব। বলে যেমনি বাবা থাকতে দেওয়া হলো, গোটা রাত্রি কিন্তু আপনার নবী, আমার নবী, নবী মুস্তফা আমার ইবাদতের হালাতের রাত্রিটা কাটাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কোনোদিন উনি আপনার আরামের ঘুম ঘুমাতেন না। নবী পাক এখনো পর্যন্ত ওনার রওজা শরীফে এই গুনাহগার উম্মাতের জন্য, উম্মাতানির জন্য কান্না করেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার আমার নবী আমার যেন রাত্রে বেলাতে কোনোদিন যেন ঘুমাতেন না। ও নবী মুস্তাফা রাত্রে বেলাতে যেন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। ঈশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজের হালাতে নবী আমার এত বড় বড় সূরা পড়তেন গো, যে নবী আমার কোরআন পড়তেন, যে রাসূলুল্লাহর দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থেকে থেকে যেন নবী মুস্তাফার পা মুবারক গুলো ফুলে ফুলে যেতে। বলেন সুবহানাল্লাহ। গোটা রাত্রি তাহাজ্জুদের হালাতে নবী আমার যেন রাত্রি কাটাতেছেন। আর ওই যেন কাফেরের দলেরা, বেদিন মুশরিকের দলেরা, তাদেরকে ঘুমাতে জায়গা দেওয়া হয়েছে। ওরা বাবা কিন্তু রাত্রের বেলাতে ঘুমান না, কেননা তারা তো ঘুমাতে আসে নাই, তারা আপনার আমার নবীর গর্দানটাকে যেন কাটতে এসেছে। আসলে তো তারা ঘুমাতে আসেনি, তারা করছে কি একবার করে ঘুমানোর বাহানা করছে, আবার মুখ চেড়ে চেড়ে উকি মেরে মেরে দেখছে, আবার কিন্তু ঘুমাচ্ছে, আবার উকি মেরে মেরে দেখছে যে কখন নবী ঘুমাচ্ছে। কিন্তু আপনার আমার নবী মুস্তাফা গোটা রাত্রিতে কোনো সময় যেন উনি ঘুমাচ্ছেন না, আর কোনোদিন ঘুমাতেন না। নবী যদি রাত্রিবেলাতে দেখা যায়, নবী যদি ওই ঘুমিয়ে যান তো দুনিয়ার সমস্ত কিছু ঘুমিয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফাকে কতল করার তারা এত সুযোগ চেষ্টা খুঁজতে খুঁজতে সময় সকাল হতে যাচ্ছে, এমনকি আপনার ফজরের ওয়াক্ত চলে আসছে। তারা বুঝলো ওই নবীর আর গর্দান কাটতে পারা যাবে না। যার জন্য আসলাম, সেটা আমাদের যে কাজের জন্য আসলাম, সে কাজটাই মনে হয় আমাদের বিফল হয়ে গেল। এই কাজ আমাদের মনে হয় সফল হবে না। তারা কি করলো? তারা শয়তানি করে, বদমাশি করে বলল যে নবীর বাড়িতে সব আমরা পায়খানা করে দেব। যখন আমরা ওই নবী মুহাম্মাদের যখন গর্দান কাটতে পারলাম না, তো নবীকে আমরা শেষ বেলাতে একটা কষ্ট দিয়ে যাই, সে যেন দেখলে বুঝতে পারে যে তারা আমরা কিন্তু নবীর ভালোবাসা দেওয়ানা ছিলাম না, তা আমরা দুশ্মন ছিলাম, দেখলে যেন বুঝতে পারে। এই বলে শয়তানের দলেরা বাবা নবী মুস্তাফার বাড়িতে তারা পায়খানা করলো। পায়খানা করার পরে করলো কি, এবার কিন্তু সব পালিয়ে যাচ্ছে। কেননা ফজরের নামাজের পরে নবী মুস্তাফার সাহাবী হযরত আবু বকর চলে আসবে, নবী মুস্তাফার সাহাবী হযরত আপনার শেরখুদা আলিয়া মুর্তজা চলে আসবে, কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক চলে আসবেন, কিছুক্ষণ পরে হয়তো দেখা যাবে হযরত ওসমানী গানি চলে আসবেন। অতএব যেন তারা যেন আমাদেরকে না দেখে, আমরা চলো আগে আগে পালিয়ে যাই। এ বলে আব্বা, ওগো আমার সোনা মানে গেরা, ওগো আমার তরুণ যুবক ভাইয়েরা, ওগো আমার শূন্য মুসলমান ভাইয়েরা গো, এমন তো অবস্থায় ওই বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, ওই কাফেরের দলেরা এইভাবে শয়তানি করে তারা পায়খানা করে দিল। আর পায়খানা করে দিয়ে আপন আপন যেন সবাই ভেগে গেল। যেতে 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 অনেকটা রাস্তা কেটে যাওয়ার পরে ওরা কিন্তু আপনার বলা বলি করতেছে, বলে ওগো আমরা যে সবাই চলে এলাম, যে তারওয়ালটা নবীকে জবাই করার জন্য নিয়ে গেছিলাম, যে নবী মুস্তাফাকে কতল করার জন্য নিয়ে গেছিলাম, বলো বলো ওই তারওয়ালটা কার কাছে আছে বলতো দেখি। এত দামি তারওয়াল, বল তারওয়ালটা কার কাছে আছে? এ বলছে যে আমার কাছে নাই, ও বলছে আমার কাছে নাই, আরেকজন বলছে আমার কাছে নাই। বলে তাহলে গেল কোথায়? শেষ পর্যন্ত তারা বলছে যে ওই নবী মুস্তাফার বাড়িতে যে ঘরের কোণাতে রেখেছিলাম ভুলে চলে এসেছে। ওরা আফসোস করছে, আল্লাহ এত টাকা পয়সা চাঁদা কালেকশন করে খরচা করে এইভাবে আমরা পরিকল্পনা ছলে বলে কলে কৌশল করে গেলাম, আর এখন সেই তারওয়ালটা দেখছি যাকে জবাই করার জন্য নিয়ে গেলাম, দেখছি শেষ পর্যন্ত তারাই আমাদেরকে ওই তারওয়াল দিয়ে জবাই করবে। কি করে ওই তারওয়ালটা কে পারবি বল?
ওদের মধ্যেকার কেউ একজন বলছে যে বলে আমি পারবো। মানুষের মধ্যে দেখবেন অনেকেই আপনার উগ্র মেজাজের মানুষ থাকে না বাপ। একটা কাজ দেখবেন যে 10 জন 20 জন আপনার কেউ রাজি হচ্ছে না, কিন্তু আর একজন উঠে বলবে তোরা পারবি না, আমাকে ছাড় তো, বলে না থাক। ওই 10 জন 12 জন মানুষের মধ্যে একজন বলছে তোরা কেউ যদি না পারিস তো আমাকে পাঠা, আমি আনবো। বলে যা তাহলে। এদিকে কিন্তু তারওয়াল নিয়ে আসার জন্য সে কিন্তু চলে আসে রাস্তাতে, আর এই দিকে আমার নবী মোস্তফার বাড়িতে রাসূলুল্লাহর দরবারে একের পর এক সাহাবীগণরা এসে পৌঁছে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের বাড়িতে নবী মোস্তফার সাহাবী এসে পৌঁছালো। হযরত আবু বকর এসে পৌঁছালেন, হযরত শের খোদা আলী মুর্তজা পৌঁছে গেলেন, হযরত ওমর ফারুক এসে পৌঁছালেন। জানো আমার নবী মোস্তফা, জানো আপনার নবী মোস্তফা কিছু আলোচনা করতেছেন। সকাল সকাল আল্লাহ রসুল যেন আলোচনা করতেছেন, আর এদিকে জানো শের খোদা আলী মুর্তজা শুনতেছেন, শের আপনার আবু বকর যেন শুনতেছেন। সবাই যেন একের পরে এক সবাই যেন শুনতেছেন। আল্লাহ রসুল যে কথাগুলো বলতেন বাবা, ও কথাগুলোই যেন আপনার হাদিস বলতেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যে কথাগুলো আলোচনা করছেন বাবা, সবকিছু হাদিস কোরআন যেন আলোচনা করতেছেন। এমন তো অবস্থায় এবার জানো আল্লাহ রসুলের বাড়িতে যে বিছানা, যে আপনার চাদরটাতে ঘুমাতে দেওয়া হয়েছিল, ওই বেদিন মুশরিকেরা ঘুমিয়েছিল, ওই চাদরটা যেন নোংরা দেখে ফেলেছে। হযরত আবু বকর যেন দেখে নিয়েছেন, শের খোদা আলী মুর্তজা দেখে নিয়েছেন। এমন তো অবস্থায় চাদরের কোণাটাকে ধরে হযরত আবু বকর বলছেন, বলে ও গোয়ালে এই চাদরটা আমাকে দাও, এই চাদর মুবারাকাটাকে আমি যেন পরিষ্কার করে নিয়ে আসি। আপনার যেন শের খোদা আলী বলতেছেন, বলে আবু বকর গো, আবু বকর এই চাদরটা তোমার ধুতে হবে না, এই চাদরটা আমি আপনার ধোবো। দুই সাহাবী দুইজন দুই কোণা ধরে টানাটানি করছেন, বলে আমাকে দাও। ও সাহাবী বলতেছেন আমাকে দাও। টানাটানি করতে করতে আপনার আমার নবী গুনাহগারের নবী, গুনাহগারের সাথী, উম্মতের আপনার জানবাতি, ও নবী পাক রাসূল আমার বলতেছেন, বলো গো সাহাবীরা গো, তোমরা এখানে কি নিয়ে টানাটানি করতেছো? ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাত্রে বেলাতে মনে হয় আপনাদের কারোর হয়তো শরীর খারাপ হয়েছিল, আল্লাহ রসুল বুঝে নিয়েছেন। বলে রাত্রে বেলায় যারা ছিল তারাই তো আমার মেহমান ছিল, অতএব আমার মেহমানদের আমি যে আপনার নবী হয়ে আমি রসুল হওয়ার পর ওদের আমি যে খিদমত করতে পারিনি, ওদের দেখা সাক্ষাৎ করতে পারিনি, ওগো আমি নবী মুস্তাফা হয়ে ওই আমার উম্মাহ, ওই আমার জানো আপনার মেহমানদেরকে একটু দেখাশোনা করতে পারিনি। আমি কত না অন্যায় করেছি, আমি কত ভুল করে দিয়েছি। আল্লাহ রসুল আমার বলতেছেন, বলে ওগো আমার আবু বকর গো, ওগো আমার সাহাবেগণেরা, শোনো শোনো, এই চাদরটা তোমাদের কাউরে ধুতে হবে না, কাউরের পরিষ্কার করা লাগবে না। এই চাদরটা আমি হাবিব রাহমাতুল লিল আলামিন আমি নিজে যেন আপনার পরিষ্কার করব। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা অল্প সময়ের মধ্যে আপনার একটু বলে যায়, এমন তো অবস্থায় হযরত আবু বকরকে চাদরটা দেওয়া হলো না, শের খোদা আলী মুর্তজাকে দান দিলেন না। এ বাবা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় জানো এইদিকে ওই বেদিনের দল, কাফেরের দল করেছে কি, ওই মুনাফিকের দল, অন্যায় অত্যাচারের দলের মধ্যেকার একজন মানুষ এ যেন এসে আমার রাসূলুল্লাহর বাড়ির সম্মুখে একটা যেন বাবা খাজুর গাছের গোড়াতে এসে চুপ করে যেন লুক করে বসলো। যারা পায়খানা করে পালিয়ে গেছে ওদের মধ্যেকার একজন এসে রাসূলুল্লাহর বাড়ির সম্মুখে খাজুর গাছ আছে, ওই খাজুর গাছটার গোড়াতে আড়ালে লুক করে বসলো যে আমি একটু সুযোগ খুঁজবো। আযান হয়েছে নাকি?
আমি একটু সুযোগ খুঁজবো, একটু যদি সময় সুযোগ পেয়ে যায় ওই সুযোগে তারওয়ালটাকে নেব আর পালিয়ে যাব। বলতে বলতে একবার আড়াল হচ্ছে, আবার যেন আপনার তাকাচ্ছে, আবার একটু আহত হয়ে যাচ্ছে, আবার কিন্তু তাকাচ্ছে। তাকাতে 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 আমার আলিয়ে মুর্তজা কিন্তু তাকে দেখে নিয়েছে। নবী মুস্তাফার জামাই শেরে খোদা আলিয়া মুর্তজা উনি যেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যাওয়ার জন্য প্রস্তাবখানা দেন গো নবী, একটু আমাকে ওই জায়গা যাওয়ার জন্য অনুমতিখানা দেন গো হাবিব। নবী আমার বলতেছেন, বলে আলী, ওই জায়গায় তোমায় যেতে হবে না গো আলী, এর জন্য যেতে হবে না যে তোমার যে এমন আল্লাহ রাগ দিয়েছে, তোমার দেখুতে আল্লাহ এমন ক্ষমতা পাওয়ার দিয়েছে। আলী গো, ওই মধ্যে তাদের মধ্যেকার যদি কেউ হয়, তুমি হয়তো রাগ বরদাস্ত করতে পারবে না, রাগ হয়তো সামলাতে পারবে না, হয়তো তুমি তাকে টিপন দিয়ে দিতে পারো। অতএব আলী গো, তোমার ওই জায়গা যেতে হবে না, ওরা ছিল আমার মেহমান, তবে আমি যাই ওই আমার মেহমান কি যেন করছে একটু দেখি। নবী মুস্তাফা কার নাম ছিল? এর নামই ছিল নবী মুস্তাফা। হুজুর আমার আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেন যাচ্ছেন, যাওয়ার পরে দেখছেন যে ওই রাত্রিবেলা যারা এসেছিল তাদের মধ্যেকারে একজন যেন আপনার মেহমান এসেছে। রাসূল আমার করলেন কি, চট করে দুই হাত ধরে চেপড়ে ধরে নিয়ে, চপ করে ধরে নিয়ে বলতেছেন, নবী আমার বলে, বাবা মেহমান, রাত্রিবেলাতে বাবা কত না কষ্ট পেয়েছো বাবা, আর আমি তোমাদের নবী খবর পরে রাত্রিবেলাতে আমি কিন্তু তোমাদের একটু সেবা করতে পারিনি, একটু দেখা সাক্ষাৎ করতে পারিনি। রাসূল কার নাম গো? নবী আমার বলছেন, দুঃখ প্রকাশ করছেন, বলে, ওগো আমার মেহমান, বাবা যেন রাগ করিও না, বাবা তুমি যেন কষ্ট করিও না, আমার উপরে যেন ব্যথা করিও না। ও বাবা মেহমান, নবী পাকের কথা শুনে ও যেন আপনার বেঈমান, ও ইহুদি, ও আপনার বেদিন, তার মন যেন পরিবর্তন হয়ে গেছে। রাসূলুল্লাহ নূরে মুজাসসামকে দেখে তার যেন আপনার সমস্ত ভুল ভেঙে গেছে। এ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আপনার এই ধরনের কথা বলিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার মেহমান ছিলাম না, আসলে হচ্ছে আমরা দুশমন। আপনাকে জবাই করার জন্য একটা আমরা তারওয়াল নিয়ে এসেছিলাম, ওই তারওয়ালটা আমরা আপনার ঘরের কোণাতে রেখে ভুলে চলে গেছে হাবিব গো, তাই আবার পুনরায় নিতে এসেছি। এ বাবা, দয়ার নবী মায়ার নবী বলতেছেন, বলো ওগো বাবা মেহমান, যাও 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 বাবা, তোমাদের তারওয়াল খানা নিয়ে চলে যাও। ওগো বাবা যাও যাও, কত কষ্ট করে তারওয়াল বানিয়েছো বাবা, যাও তুমি যখন তারওয়াল নিতে এসেছো ওই তারওয়াল তোমাদের তারওয়াল, তোমরাই যেন নিয়ে চলে যাও। নবী মুস্তাফার ব্যবহার দেখে, আল্লাহ রসুলের ভাষা শুনে, আমার নবী মুস্তাফার যেন চাল চলন দেখে, আচার ব্যবহার দেখে, এ বেঈমানের দল, অন্যায় অত্যাচারের দল, এ বেদিনের দল, এ মুশরিকের দল গল্লকে বাবা আমার নবী মুস্তাফার পাখানা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে পাওয়ার পরে চিনতে পারেনি, আপনাকে দেখার পরে বুঝতে পারেনি হাবিব গো, আপনার ব্যবহারে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আপনার কথা ভাষা শুনে আমার যেন অন্তরখানা চমকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ক্ষমা করে দিয়ে আপনার যেন ওই মধুমাখা গাল মাখানা বড়িয়ে দিন। আজকে থেকে আর বেদিন থাকবো না, আজকে থেকে আর কাফেরের দলে থাকবো না, আজকে থেকে আমি ইহুদি আর নাসারা থাকবো না। হাবিব গো, আপনাকে পাওয়ার পরে আমি ধন্য হয়ে গেলাম। নবী গো, আপনাকে পাওয়ার পরে যেন ভাগ্য পূর্ণ হয়ে গেছে, আপনাকে পাওয়ার পরে আজকে আমার নসিব ফিরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কালমা পড়িয়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। জোরসে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা, জোরসে। سيدنا মাওলানা محمد ওয়ালাম آل سيدنا মাওলানা لنا
এই আকাশের তারা গলে, এই আসমানের তারা গলে, এই আকাশের তারা গলে, এই জান্নাতের তারা গলে, আর ঝিলিমিলি এ জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, আমার নবী এসেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মাইক যে দেখছেন না, এই মাইক এত সুন্দর মাইক, বুঝলেন? গোটা রাত যদি আমি বক্তা মাওলানা হাসিবুল যদি বকে যাই, তা আমার মনে হয় আমারও কিছু হবে না আর আপনাদের কিছু হবে না। কারণ এই মাইক আমি বহুদিন থেকে আপনার, ইনশাল্লাহ আমি এই মাইকেই বেশি আপনার বক্তব্য দিই, আমার জানা আছে, এত সুন্দর কোয়ালিটি। তা মোহাব্বতে একবার হবে না সুবহানাল্লাহ। এ আকাশের তারা গলে, এ আসমানের তারা গলে, এ আকাশের তারা গলে, এ জান্নাতের তারা গলে, আর ঝিলিমিলি এ জ্বলছে, আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, আমার নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে, নবী এসেছে, দয়ার হাবিব এসেছে। ব্রাদার ইসলাম, আজিজানি মোহতারাম, ঈশার নামাজের ওয়াক্ত চলে এসেছে। অতএব আর আগের দিকে বিলম্ব না করে, না বাড়িয়ে এখান থেকে আমার বক্তব্য করছি। ইতি বলা ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি, আমি গুনাহগার, ক্ষমাপ্রার্থী। অনেকে হয়তো আপনারা আমার ভাষার দ্বারা কষ্ট পান বা পেয়ে আছেন, হয়তো চলন ব্যবহার এতে কেউ হয়তো দুঃখ পেয়েছেন। অতএব আমি গুনাহগার, আপনাদের কাছে সকলের কাছে ক্ষমাপ্রার্থী। এই গুনাহগারের জন্য সকলেই দোয়া করবেন, কেননা মানুষের দোয়া এমন একটা জিনিস যে মানুষের দোয়াতে মানুষ আপনার পার হয়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বলেন, আর দোয়া ও মাগফুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে আমরা দোয়া করব, যে উদ্দেশ্য নিয়ে এই জীবনী জালসা গোরস্থানের রুহের মাগফিরাতের উপলক্ষে, যে গোরস্থান কবরস্থানে আপনার হয়তো জননী